বাংলাদেশের পাহাড়ি সৌন্দর্যের মাঝে লুকিয়ে আছে এক রহস্যময় গুহা। বান্দরবনের সবুজে ঘেরা পাহাড়ের মাঝে এই গুহা যেন প্রাকৃতিক বিস্ময়। গুহাটির নাম হলো আলীর গুহা। পাহাড় আর জঙ্গলের রহস্যে ঘেরা রাজ্যে হারিয়ে যেতে চাইলে এই আলীর গুহা হতে পারে এক অনন্য গন্তব্য। প্রকৃতির বিশাল হাতের ছোঁয়ায় গড়ে ওঠা এই গুহাটি যেন এক নীরব ইতিহাসের সাক্ষী, যেখানে প্রকৃতি নিজেই তার শ্রেষ্ঠত্বের কথা জানান দেয়। চলুন তাহলে শুরু করি এই রহস্যে ঘেরা আলীর গুহা নিয়ে আমাদের আজকের ভ্রমণ গল্প। আলীর গুহা যেতে চাইলে আপনাকে প্রথমে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে আলীকদমে আসতে হবে। ঢাকা থেকে আলীকদমের উদ্দেশ্যে প্রতিদিন যানবাহন চলাচল করে, কিংবা আপনি ঢাকা থেকে কক্সবাজার রুটে চকরিয়ায় নেমে জিপে করে আপনি আলীকদমে পৌঁছতে পারবেন। আলীকদম সদর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে মাতামুহুরী টোয়াইন খাল ঘেঁষে দুই পাহাড়ের চূড়ায় অবস্থিত এই রহস্যময় গুহা। معنا نهج حياة جئنا تبصرة عن كل ضلال أعددنا بضع رسالات تحمل نورا للأجيال ولكي لا ننطفئ আমরা এখন আসলাম আলীর গুহার প্রবেশ মুখে। আলীর গুহার ভিতরে রয়েছে 3টি গুহা। আপনাকে এই 3টি গুহা সম্পন্ন করতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। গুহাগুলোতে যেতে হবে জিরির পথ ধরে। গভীর জঙ্গলের মাঝে পথ এগিয়ে গেলে হঠাৎ করেই দেখা মিলবে বিশাল পাথুরে প্রবেশদ্বার। বাহিরের কোলাহল থেকে বিচ্ছিন্ন এক শীতল নীরব জগৎ, যেখানে শুধুই বাতাসের মৃদু স্পর্শ আর দূর থেকে ভেসে আসা ঝর্ণার শব্দ শোনা যায়। গুহার আশপাশে ছড়িয়ে থাকা সবুজ বৃক্ষরাজি, বনলতা পাতা আর পাহাড়ি ঝর্ণা মিলে তৈরি করেছে এক স্বপ্নময় দৃশ্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন আছি আলী গুহার ভিতরে। এটা আলী গুহার ঢোকার প্রবেশ পথ। এদিক দিয়ে ডান দিক দিয়ে গেলে আলী গুহার প্রথম গুহা দেখতে পারবেন, আর এদিক দিয়ে বাম দিক দিয়ে গেলে আলী গুহার দ্বিতীয় গুহা, এর ভিতরে আলী গুহার 3 নম্বর গুহা দেখতে পারবেন। তো আমরা এখন প্রথম গুহাটি সম্পূর্ণ করব। তো চলুন তাহলে আমাদের সাথে প্রথম গুহাটি। ميزنا الله بقرآن يعصمنا إن غصنا مال إن مهمتنا في الدنيا ندعو لله بإذنه ميزنا الله بقرآن يعصمنا إن غصنا مال إن مهمتنا في الدنيا ندعو গুহায় প্রবেশ করলেই অনুভব করা যায় প্রাকৃতিক নির্মল শীতলতা। চারপাশে শুধুই পাথরের বিশাল দেয়াল, যেন প্রকৃতি নিজের হাতে খোদাই করে রেখেছে এক রহস্যময় জগৎ। বাতাসের ছোঁয়ায় মাঝে মাঝে পানির ফোঁটা পড়ার শব্দ যেন এক সম্মোহনী সুর তৈরি করে।
ونمد يد العون بحب لنخفف بعض الأثقال نتطوع لله بشوق لا نبغي شكرا أو مال ونمد يد العون بحب لنخفف بعض الأثقال نتطوع لله بشوق لا نبغي شكرا أو مال تبصرة تدعو لحياة أكثر إيمانا إجلالا تبدل شوك العمر ربيعا আলীর গুহার ভিতরে যতই এগিয়ে যাওয়া যায় ততই বাড়তে থাকে অন্ধকারের গভীরতা। মাঝে মাঝে বাদুড়ের ডানা ঝাপটানোর শব্দ কিংবা হঠাৎ করেই বাতাসের তীব্র প্রবাহ এক শিহরণ জাগিয়ে তোলে। উপর থেকে ঝুলে থাকা চুনাপাথরের অসাধারণ গঠন গুহার ভিতরে এনে দিয়েছে এক নান্দনিক আবহ। যারা প্রকৃতির সৌন্দর্যকে গভীরভাবে অনুভব করতে চান তাদের জন্য আলীর গুহা এক বিস্ময়কর স্থান। এখানকার প্রতিটি পাথর, প্রতিটি দেয়াল যেন বলে চলে প্রকৃতির হাজার বছরের গল্প। আলীর গুহা কেবল একটি গুহা নয়, এটি প্রকৃতির গহীন রহস্যের উন্মুক্ত দরজা, যেখানে প্রবেশ করলেই হারিয়ে যেতে হয় এক অন্য জগতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। তো বন্ধুরা দেখছেন আমরা এখন আলীর গুহা ট্রেকিং শেষ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এদিক দিয়ে আলীর গুহার সুড়ঙ্গটা আমরা শেষ করে আসলাম। আপনারা খেয়াল রাখবেন এখানে আসার সময় আপনার জামার কাপড় যেন শর্ট হয়ে থাকে, সাধারণ কোনো কাপড় পরে আসবেন, যেহেতু এখানে পানি থাকে এবং গুহার মধ্যে ঢুকতে হয়। গুহাটা অনেক ছোট, আকারে অনেক ছোট, এই জন্য আপনার বড় বড় বা ব্যাগ থাকলে আপনার অনেক কষ্ট হবে। এই জন্য আপনার উচিত সবসময় ছোট একটা কিছু
হালকা কিছু নিয়ে আপনারা এখানে আসবেন। আর মহিলাদের ক্ষেত্রে না আসাটাই বেটার। যদি আসেন তাহলে সতর্কতার সহিত আসবেন। এখানে পিচ্ছিল জায়গা অনেক, এখন শীতকাল তবুও জায়গা অনেক পিচ্ছিল, বর্ষাকাল তো কখনই কেউ আসবেন না, শীতকালে আসবেন। মহিলাদের পাশাপাশি আমাদের মুরব্বী যারা আছেন তারাও এটাকে আপনারা স্কিপ করতে পারেন, এটা আপনাদের জন্য সম্ভব না। আর যদি আপনি হার্টের রোগী হয়ে থাকেন তাহলে কখনই আপনি আসবেন না। তো বন্ধুরা, এই ছিল আমাদের রহস্যে ঘেরা আলীর গুহার ভ্রমণ গল্প। আশা করি ভালো লেগেছে। আপনি যদি অ্যাডভেঞ্চার ভালোবাসেন তবে একবার আলীর গুহায় যেতে হবে। এই রহস্যময় আলীর গুহা আপনাকে মোহিত করবে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন গন্তব্যে।